চাপ বাবা, এটা কে করেছে এখানে? স্যার আমি হ্যাঁ, ওকে মাইকটা দাও, তো মাইকটা দাও। এদিকে এসো, এদিকে এসো, এসো এসো। কি করেছো এটা? ডেডলাইন ড্র করেছি, ডেডলাইন ড্র করেছো। ডেডলাইন কি হয়? যেখানে মার্কেট যাবে সেটা ওটা ডেডলাইন। সব থেকে প্রথমে উচ্চারণটা ঠিক করে বলো, জিনিসটা ডেডলাইন না ট্রেন্ড লাইন। মার্কেট ট্রেন্ড নাম শুনেছো তো? তো মার্কেট যেই ডিরেকশনে যায় ওই ডিরেকশনে ট্রেন্ড ফলো করার জন্য ট্রেন্ড লাইন ড্র করা হয়। দ্বিতীয় কথা, তুমি এটা মাছের বাজার তৈরি করেছো না ট্রেড লাইন তৈরি করেছো? ট্রেন্ড লাইনই তো মনে হচ্ছে আমার। এটা ট্রেন্ড লাইন মনে হচ্ছে। এটা কি করেছো? এখান থেকে মাঝখান থেকে ঢুকিয়েছো, এখান থেকে নিচে করেছো, এখান থেকে আবার মঙ্গল গ্রহতে পাঠিয়ে দিছো এই লাইনটাকে। তো আমি তো কিছু বুঝতেই পারছিলাম না। বুঝতে পারছিলে না তো জিজ্ঞেস করতে পারতে তো, করলে কেন তুমি? ভুল জিনিসটা করলে কেন? বক্তব্যটা কি সেটা বলো। বক্তব্যটা হচ্ছে ডেইলি চার্টের জন্য একটা লাইন, তারপরে 4 ঘন্টার জন্য একটা লাইন, আধা ঘন্টার জন্য একটা লাইন, তারপরে কখনো মাঝখানে যদি কোনো গ্যাপ থাকে সেটার জন্য একটা লাইন। এই করতে গিয়ে পুরো মাথা খারাপ হয়ে গেছে। মাথা তো আমার খারাপ হয়ে গেছে, এখানে তোমার মাথা কি খারাপ হবে? তুমি বুঝতেও পারছো মার্কেট কোন ডিরেকশনে যাচ্ছে, কি করছে? এখন তো সব ঘেটে ঘ হয়ে গেছে। যাও ওখানে যে বসো। আজকের টপিক ট্রেন্ড লাইনটাই করছি, সবাই মিলে শুনুন। আর কিরকম করে ট্রেড নিতে হয়, আসলে অনেক কারোর কমেন্ট এসেছিল, অনেক কেউ মেসেজও করেছিল যে ট্রেন্ড লাইন যখনই ড্র হয় ব্রেকআউট তো হয়, কিন্তু প্রথমে তাদের স্টপ লস হিট হয়ে যায়, তারপরে স্টপ লস হিট হওয়ার পর মার্কেট ডিরেকশনে চলে যায়। সেই জিনিসটাকে আজকে আইডেন্টিফাই করব। তুমি আবার এখানে আসো, এখানে দাঁড়াও, বুঝবে জিনিসটাকে, আপনারাও বুঝবেন। সব থেকে প্রথমে কি করবে? টাইম ফ্রেম সিলেক্ট করবে। যদি ওয়ান ডেতে করতে হয় ওয়ান ডে করো, তুমি 4 আওয়ারে যদি করবে তাহলে 4 আওয়ার করো, যদি 30 মিনিটস করবে তাহলে 30 মিনিটস করো, কোনো অসুবিধা নেই। সব থেকে প্রথমে ট্রেন্ড লাইন কি হয় সেই জিনিসটা বুঝুন। দেখুন মার্কেট কি হয়, মার্কেট এই ধরুন উপরে যাচ্ছে, কখনো নিচে আসছে, কখনো আবার উপরে যাচ্ছে। তো ট্রেন্ড লাইন একটা খুব সঠিক একটা টুলস যে আপনাকে ডিরেকশনটা বুঝতে সাহায্য করে দেয়। ট্রেন্ড লাইন কিরকম হয়? ট্রেন্ড লাইন কোনো দিন হরিজন্টাল হয় না। ট্রেন্ড কিরকম হয়? ট্রেন্ড আস্তে 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 উপরে যায়, তো আপনার ট্রেন্ড লাইনও আস্তে 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 উপরে যায়। ঠিক আছে, এবার আপনি এই জায়গায় দেখবেন ট্রেন্ড লাইনের টুলস আছে। টুলস আপনি যখনই এটাকে ক্লিক করে উপরে নিতে যাবেন, ট্রেন্ড লাইন কিন্তু আপনাকে এই অ্যাঙ্গেলের দিবে, 45 অ্যাঙ্গেল, 60 অ্যাঙ্গেল, 75 ডিগ্রি অ্যাঙ্গেলটা এরকম হবে। এবার কিরকম করে ট্রেন্ড লাইন প্লট করতে হয়, তুমি তো মাছ বাজার বানিয়ে রাখছিলে, এবার আমি তোমাকে বলছি কিরকম করে প্লট করতে হয়। সব থেকে প্রথমে আমাদেরকে সুইং বুঝতে হয়। সুইং কি হয় সেই জিনিসটাও আপনাকে বোঝাচ্ছি। ধরুন মার্কেট দেখুন, এখানে কি হচ্ছে, মার্কেট নিচে আসছে, উপরে যাচ্ছে, নিচে আসছে, উপরে যাচ্ছে, আবার নিচে আসছে। এবার বিষয় হচ্ছে যে আমাদেরকে ভ্যালিড সুইং আইডেন্টিফাই করতে হয়। ঠিক আছে, সুইং আইডেন্টিফাই কিরকম করে সেটা কি জানো? না। সুইং কি জিনিস হয় জানো? না। জানো। তো সুইং জানার জন্য সব থেকে প্রথমে আমাদেরকে এটা জানতে হবে যে মার্কেট ধরুন এখানে 101 টাকা দাম আছে আর নিচে ধরুন 95 রুপিস দাম আছে। এবার ধরুন মার্কেটে ক্যান্ডেল তৈরি হতে 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 95-এ আসলো, আবার মার্কেট 95 থেকে ধরুন 103 টাকায় চলে গেল। ঠিক আছে, এই যে মার্কেটটা টাইম স্পেন্ড করে প্রাইসটা একটা প্রাইসের থেকে আরেকটা প্রাইসে আসছে, যেরকম ধরুন 101 থেকে 95-এ আসলো, এটাকে বলি আমরা ইম্পালস মুভ। কিন্তু যে প্রাইস থেকে প্রাইস ইউ টার্ন নিচ্ছে, মানে এখানে দেখুন 95-এ এসে মার্কেট ইউ টার্ন নিচ্ছে, যদি আমি অন্য কালার দিয়ে করি দেখবেন এখান থেকে মার্কেট ইউ টার্ন নিচ্ছে, এই ইউ টার্নের জায়গাগুলোকে বলি আমরা সুইং। আচ্ছা, কাকে বলি সুইং? যেখান থেকে ইউ টার্ন নেয় মার্কেট, প্রাইস ইউ টার্ন নেয়। কি না? প্রাইস ইউ টার্ন নেয়, ওটাকে কি বলি আমরা? সুইং। ঠিক আছে, ভালো কথা। তাহলে সুইং আপনারা বুঝলেন। এবার একটা ট্রেন্ড লাইন যদি হয়, ধরে রাখুন এটা একটা আমাদের ট্রেন্ড লাইন, এটা ট্রেন্ড লাইন, তো আমাকে কি করতে হয় যে মার্কেটের ধরুন এই উপরে যাচ্ছে, নিচে আসছে, উপরে যাচ্ছে, নিচে আসছে, মিনিমাম 2টো সুইং আমাদেরকে এই ট্রেন্ড লাইনটাকে টাচ করাতে হয়। তাহলে আমাদের কাছে অপরচুনিটি থাকে, যখনই থার্ড টাইম টাচ হয় মার্কেট এখান থেকে বাউন্স করে। এটা উপরে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। যদি ধরুন এটাই উপরের দিকে থাকতো, এই ধরুন একটা ট্রেন্ড লাইন নিলাম আমি, এখান থেকে কানেক্ট করে এই টাচ করে দিলাম, তো থার্ড নম্বর টাইম যখনই এখানে টাচ হতো এই জায়গায়, তো মার্কেট এখান থেকে আপনাকে রিজেকশন দিয়ে দিত। এই এতদূর আমি আপনাকে বোঝাতে পারলাম। এরপরেও ট্রেন্ড লাইন ব্রেকআউটে কিরকম করে ব্রেকআউট বোঝো? ট্রেন্ড লাইন ব্রেকআউট না দাদা, ওটা কি? ওটা কি? ম্যাক্সিমাম লোক ট্রেন্ড লাইন ব্রেকআউটে ট্রেড করে তাদের এসএল হিট করে তারপরে বসে বসে দেখে যে মার্কেট নিচে পড়ে যাচ্ছে বা উপরে চলে যাচ্ছে, তাদের ডিরেকশনে চলে যাচ্ছে। হয় তোমার সাথে? আমার সাথে সবসময় হয়। তোমার সাথে হয়? তো একটু আগে কেমনি করে বললে যে ট্রেন্ড লাইন ব্রেকআউটটা কি? জানি না, তুমি যখন বললে তখন বুঝতে পারলাম কি বলছো। নামটা জানতাম না। নামটা জানতে না, এরকম করে ট্রেডিং করলে হবে? আসুন প্রথমে আমরা যেটা প্রথমে পড়েছি সেই জিনিসটা বোঝো। ঠিক আছে, ধরুন মার্কেট এই নিচে আসলো, উপরে গেল, আবার নিচে আসলো, এগুলো কি একটা ভ্যালিড সুইং, তারপরে আবার স্টে করলো,
আবার নিচে আসলো, একটু মার্কেটকে টাইম পাস করতে দেবেন। সঙ্গে সঙ্গে এই ধরুন এই যে যাচ্ছে ঘন ঘন এরকম করে ট্রেন লাইন করবেন না। এখানে আপনি খুব একটা ভালো ট্রেড পাবেন না, ঠিক আছে? কারণ যে কোনো সময় ব্রেকআউট হয়ে যেতে পারে, ব্রেক ডাউনও হয়ে যেতে পারে। আপনাকে কি করতে হবে, ভ্যালিড সুইং নিতে হবে, ভ্যালিড সুইং যেটা একটু টাইম স্পেন্ড করেছে। ধরুন এখানে একটা সুইং আছে, মার্কেটটা কি হলো, নিচে আসলো। এখানে একটা সুইং আছে, এখানে আবার সাইডওয়েজ জয়েন হয়েছে। এখানে একটা সুইং আছে, মার্কেটটা উপরে। তাহলে কি আপনি একটা ভ্যালিড সুইং পাচ্ছেন। তো আপনাকে কি করতে হবে যে আপনি ট্রেন লাইন ড্র করলেন, জাস্ট এখানে ক্লিক করবেন, আপনি কি পাচ্ছেন, 1 টাচ 2 টাচ, যখনই 3rd টাইম টাচ আসছে আপনার কাছে মার্কেটে একটা মোমেন্টাম পাচ্ছেন। এই জায়গাটার জন্য যদি ট্রেন লাইনে আপনার ট্রেড করেন, তাহলে আপনাকে ওয়েট করতে হবে। যে কোনো চার্টে একটু ওয়েট করলেই ট্রেড পাওয়া যায়। ঘন ট্রেড পাওয়াও মুশকিল, আর ঘন ট্রেড করাও উচিত না। একটা ট্রেডের জন্য আপনাকে টাইম স্পেন্ড করতে হবে। ট্রেন লাইনেও সেম টু সেম জিনিস আছে। এবার এখানে দেখুন 1 টাচ 2 টাচ 3 নম্বর বার যখনই আপনি অ্যাঙ্গেলফিং ক্যান্ডেল পেলেন, মার্কেট কিন্তু নিজের ডিরেকশনে চলে আসলো, কারণ এটাও একটা আপার ট্রেন্ড লাইন। মনে আছে একটা শর্টসে বলেছিলাম চ্যানেল, ওই চ্যানেল আর ট্রেড লাইন সিমিলারলি অনেক সমানই হয়। নিচ থেকেও আপনি ট্রেড লাইন করতে পারবেন, আর উপর থেকেও ট্রেড লাইন আপনি ড্র করতে পারবেন। এটা বুঝতে পারলে? স্যার আমার একটা প্রশ্ন আছে। আমি যখন 4 ঘন্টার টাইম ফ্রেমে কাজ করছি, আমার ট্রেড পেতে অনেক দেরি হয়ে যাচ্ছে, মানে 3 দিন থেকে 1 সপ্তাহ এরকম সময় লাগছে। সেই কারণে আমি কি করছি, তার থেকে ছোট টাইম ফ্রেমে আসছি। সেখানেও সেম জিনিসই হচ্ছে, সেখানেও ট্রেড পাচ্ছি না, তার জন্য আরো ছোট টাইম ফ্রেমে আসছি। মানুষের লসটা এর জন্যই হয়, কারণ তারা ট্রেড খুঁজতে ব্যস্ত, সঠিক ট্রেড তারা নিতে চায় না। আমাকে একটা কথা বলো, ট্রেড নেওয়া বেশি দরকার না ট্রেডে প্রফিট করা বেশি দরকার? ট্রেড নিচ্ছি তো প্রফিট করার জন্য। তাহলে এত ট্রেড নিচ্ছ কেন যেখানে তোমার স্টপ লস হিট হচ্ছে? কিছুই না, জাস্ট একটু পেশেন্স রাখো। ট্রেডিং পেশেন্সের গেম। যদি অন্য ব্যবসার থেকে আপনি ট্রেডিংকে কম্পেয়ার করবেন, যদি একটু টাইম নিয়ে মাসে 4টা ট্রেডও করবেন, যদি সঠিক ট্রেড করবেন, পার্সেন্টেজ ওয়াইজ অন্য ব্যবসার থেকে এর কিন্তু রিটার্ন প্রচন্ড হয়। এটা কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু মেন হচ্ছে যে তোমার ওই প্যালপিটেশন, ট্রেড কখন নেব, ট্রেড নিতেই হবে। যেরকম আমরা খাবার খাই, খাবার খেতেই হবে, ঘুমোতেই হবে, এই ট্রেড নিতেই হবে। এই কারণের কিন্তু অনেক লোকের অনেক টাকা নষ্ট হয়ে যায়। আপনারা নিজেরাই একবার চিন্তা করে দেখবেন যে আপনাদের শুধু এই ট্রেডিং প্যালপিটেশনের জন্যই কিন্তু অনেক রকম অনেক অঘটন আপনাদের ক্যাপিটালের সাথে ঘটে গেছে। এবার দেখো, যদি 4 ঘন্টায় টাইম ফ্রেমে যাই, মার্কেটটা কি সুন্দর উপরে যাচ্ছে। এবার যদি তুমি ভ্যালিড সুইং দেখো, 1টা 2টো 3টে আছে না? আচ্ছা, তো এবার বিষয়টা হচ্ছে যে যদি এখান থেকে তুমি একটা ট্রেন লাইন ড্রই করে নিতে ওয়েট করো, এই দেখো 1 নম্বর টাচ 2 নম্বর টাচ 3 নম্বর টাচে অ্যাঙ্গেলফিং পাচ্ছ, মার্কেট উপরে। ঠিক আছে, এরপর যেটা বলছি, এবার তোমাকে করতে হবে হাফ এন আওয়ার টাইম ফ্রেম। ঠিক আছে, 15 মিনিট টাইম ফ্রেমেও কাজ করতে পারো, এরকম না, কিন্তু ভ্যালিড তোমাকে সুইং আইডেন্টিফাই করতে হবে। আমি তোমাকে কি বললাম যে ট্রেন লাইন টানা ট্রিকটা আছে। লোক কি করবে, ধরুন এই যে মার্কেটটা এখানে এরকম আসছে, লোকজন এই যে এরকম একটা ট্রেন লাইন টেনে দেবে। তো দাদা এই ট্রেন লাইন তো হবে না, এই ব্রেকআউটে ট্রেড নেবেন, এই যে ব্রেকআউটটাই ট্রেড নিচ্ছেন, আর এখানে আপনার স্টপ লস হিট হয়ে তারপরে মার্কেট উপরে চলে যাচ্ছে। আপনাদেরকে ভ্যালিড সুইং আইডেন্টিফাই করতে হবে। তার জন্য আমরা কি করব, যদি ছোট টাইম ফ্রেমেও যাই, তো আমাদেরকে কি করতে হবে, আমরা হাফ এন আওয়ার টাইম ফ্রেমে চলে যাই, কোনো অসুবিধা নেই। এবার দেখো হাফ এন আওয়ার টাইম ফ্রেমে কি হচ্ছে, এখানে দেখো একটা মুভ পাচ্ছ, এই জায়গাটার মধ্যে গ্যাপ পাচ্ছ, আবার একটা সুইং তৈরি হচ্ছে, আবার মার্কেট এখানে সাইডওয়েজ হচ্ছে, এখানে আরেকটা গ্যাপ পাচ্ছ কি পাচ্ছ না? তাহলে তোমার কি হলো, এখানে একটা সুইং ধরে নিলে, এখানে একটা সুইং ধরে নিলে, ভাবো এটা এখন নেই, ছেড়ে দাও। হাফ এন আওয়ার টাইম ফ্রেমে জাস্ট এই দুটো জিনিসকে কানেক্ট করো, কানেক্ট করে ট্রেন লাইনটাকে বড় করে দাও। ঠিক আছে, তুমি দেখো তো 3rd টাইম যখন আসছে মার্কেটটা, হাফ এন আওয়ার চার্ট, মার্কেট উপরে যাচ্ছে। তো এই ওয়েটটা তো তোমাকে ভাই করতে হবে, নইলে তো হবে না। আচ্ছা, তার মানে বুঝতে পেরেছি, প্রত্যেকটা সুইং এর মাঝখানে গ্যাপ থাকা দরকার। অবভিয়াসলি গ্যাপ থাকা দরকার। এবার তুমি যদি এই জায়গাটায় নাও, এই যে অনেক কেউ কি করবে, যে এই যে মার্কেটটা এটা চপি আছে, এবার মার্কেটটা যদি এরকম করো, লোক তো ভাববে যে এই তো এখানেও ট্রেন্ড লাইন ড্র করা যাবে, যাবে তো। এখানে কি কোনো জায়গায় গ্যাপ পাচ্ছ না? তো যখন ব্রেকআউট করলো, তারপরে ফের মার্কেট উপরে চলে গেল কেন? কারণ কি, এখানে তো তোমার সুইংই নেই। সুইং কোথায় আছে, এখানে আছে, এখানে আছে। আচ্ছা, এবার যদি তুমি এই দুটো ডটটাকে কানেক্ট করো, এই দুটো ডট কানেক্ট করলে, ঠিক আছে, এবার 3 নম্বর ডটে কি হলো, এই দুটো ডট তুমি কানেক্ট করলে, এখানে গ্যাপ আছে, ঠিক আছে। তো 3rd টাইম এখানে তোমাকে কোনো অ্যাঙ্গেলফিং কনফার্মেশন দেয়নি, কোনো রকম কোনো যে উপরে ট্রেড নেওয়ার কোনো কনফার্মেশন দেয়নি। এখানে যে অ্যাঙ্গেলফিং আছে সেটা কিন্তু ট্রেন্ড লাইনকে টাচ করেনি। তো তুমি কি এখানে ট্রেড নেবে না? পরিষ্কার কথা, তুমি কিরকম করে ট্রেড নেবে? এটা হয়ে গেল ব্রেকআউট। এরপর যখন রিটেস্ট করবে, এখানে তুমি শর্ট ট্রেড নেবে। স্যার বলছি, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। স্যার আপনি যেখানে লাইনটা টানলেন, এখানে তো উইক নেই, আপনি তো বডি থেকে লাইনটা টেনে দিলেন, এতেও কি কাজ করবে? এত কেন কাজ করবে না? সব জায়গায় কাজ করবে। মেন হচ্ছে তোমাকে দুটো টাচ চাই, 3 নম্বর টাচ
ওয়েট করতে হবে। যদি এখানে কোনো কনফার্মেশন পাচ্ছ তাহলেই তুমি ট্রেড নেবে, তাছাড়া তুমি ট্রেড নেবে না, পরিষ্কার কথা। আর 3 নম্বর এই টাচ অফ 3, এটা খুব ভালো কাজ করে। আমি এখানে ইচ্ছাকৃতভাবে ট্রেড লাইন ব্রেক করছে আপনাদেরকে দেখালাম, কারণ যে সবসময় অবভিয়াস ট্রেড পাবেন সেটারও কোনো মানে নেই। এবার আপনাকে ঘন ঘন এরকম জিনিস দেখাচ্ছি যে 3টে টাচ খুব ভালো কাজ করে, ঠিক আছে? তোমাকেও দেখাচ্ছি। দেখো, যদি তুমি রিসেন্ট চার্টের মধ্যে দেখতে চাও তো এখানেও একটা ট্রেন্ড লাইন কি হচ্ছে, ড্র হচ্ছে, ঠিক আছে? দেখো হলো তো, দেখো এখানে একটা টাচ পেয়ে গেলে তুমি, সেকেন্ড টাচ পেয়ে গেলে, থার্ড টাচ যখন পাবে ডিরেক্ট তো এন্ট্রি নেবে না, একটা অ্যাঙ্গেলফিং ক্যান্ডেল কনফার্মেশন ক্যান্ডেলের ওয়েট করবে। এবার যদি আমি বলি এখানে এন্ট্রি নিয়েছো, তাহলে টার্গেট কত দূর রাখবে বলো? টার্গেট এতদূর রাখবো। কতদিন ধরে ট্রেডিং করছো? 1 মাস হবে। এর জন্যই তো বড় বড় এক্সপেকটেশন। কম করে 1000 ভিডিও দেখে নিয়েছো। হ্যাঁ, সেটা দেখেই নিয়েছি। রিয়েলিস্টিক ভিডিও দেখো, কাজে দেবে। আপনাদেরকেও বলছি এরকম ধুমধাম টার্গেট রাখবেন না, কারণটা এখানে বোঝাচ্ছি। আগেকার দিনে এই জিনিসগুলো হতো, এখন আর হয় না। রিয়েলিস্টিক টার্গেট রাখুন, টার্গেট যেটা আপনি লক করতে পারবেন। ট্রেড নিলে হলো না, ট্রেড নিয়ে 1000 টাকা আসুক বা 100 টাকা, প্রফিটটাকে লক করতে হয়, তাহলেই আমাদের লস হয় না। বারবার করে এই জিনিসটাই বোঝাচ্ছি, আমাদের লস শুধুমাত্র আমাদের লোভের জন্য হয়। অ্যাকাউন্টে দেখে নেই এখানে এন্ট্রি নিয়ে যে এত দূর আসলো 19,000 টাকা প্রফিট, কিন্তু আমি এখানেই টার্গেট রাখবো, এই জায়গায় টার্গেট রাখবো, শুধুমাত্র 2000 টাকা আর এক্সট্রা পাবো, 19,000 থেকে 21,000 টাকায় যাবো। কিন্তু কি হলো, 19,000 থেকে মার্কেট নিচে। এবার আপনার ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যাচ্ছে। এতগুলো টাকা প্রফিট করার পর আমি এখন লস দেখছি। এখান থেকেই আপনাদের সাইকোলজিটা নষ্ট হয়ে যায়। সব থেকে প্রথমে এই জিনিসটা বুঝুন, টার্গেট ওরকম করে হয় না। যদি টার্গেট হতো তো এই যে টার্গেটটা এত দূর যেত বা এই টার্গেটটা এত দূর যেত, এরকম করে হয় না। টার্গেট সবসময় দেখতে হয় আপনাকে, আপনার অর্ডার ব্লক কোথায় আছে, এই যে ইম্পালস মুভটার মধ্যে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় আছে দেখতে হয়। ফার্স্ট টার্গেট আপনার ওখানেই হয়, আর ওখানেই পুরো পজিশন লক করুন, তাহলেই মাস গেলে দেখবেন আপনার ক্যাপিটাল গ্রিন, নইলে মাসের শেষে আপনাদের ক্যাপিটাল কিন্তু রেডি থাকবে। এবার দেখুন, স্যার বলছি ফেয়ার ভ্যালু গ্যাপটা। ভাই তুমি চুপ করো, 1 মাস ধরে ট্রেডিং করছো, ভুলভাল জিনিস দেখছো। আমাদের ভিডিও আছে, সেই জিনিসগুলোকে দেখো। ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, অর্ডার ব্লক আছে, ওই জিনিসগুলোকে শেখো। ইনস্টিটিউশন ট্রেডিং কিরকম করে করতে হয় ভরে ভরে আমাদের চ্যানেলে ভিডিও আছে, স্ক্রিনেও আসছে, দেখুন। এই ভিডিওগুলোকে দেখুন, বুঝতে পারবে। এখানে দেখো একটা গ্যাপ আছে, দেখতে পাচ্ছ? এই যে এই ক্যান্ডেলটা দেখাচ্ছি ভালো করে, এই ক্যান্ডেলটার যে লো, আর এখানে মাঝখানে দেখো একটা গ্যাপ আছে, বড় একটা ক্যান্ডেল। এই বড় ক্যান্ডেলকে বলা হয় ইনস্টিটিউশন ক্যান্ডেল। ইনস্টিটিউশন ক্যান্ডেলে প্রচন্ড সেলিং বা বাইং পোটেনশিয়াল থাকে, ঠিক আছে? সুতরাং ওখানে একটা গ্যাপ ক্রিয়েট হয়। এবার গ্যাপ এর জন্য ক্রিয়েট হয়, গ্যাপের ভিতরেও পেন্ডিং অর্ডার থাকে। তো পেন্ডিং অর্ডার কিসের থাকবে? এখানে সেলিং পেন্ডিং অর্ডার থাকে, যেহেতু ফেয়ার ভ্যালু গ্যাপ। এবার যখনই মার্কেটটা উপরে যাচ্ছে, এখানে যেহেতু পেন্ডিং অর্ডার আছে, অটোমেটিকলি এখানে সেল হয়ে যাচ্ছে। বোঝাতে পারলাম? ভালো করে ভিডিওটা দেখতে গেলে আমাদের এফবিজির ভিডিওটা দেখুন। ইন্ডিয়ান মার্কেট, ক্রিপ্টো মার্কেটের উপরেও দাবা আছে, দুটো আছে, দুটো মারাত্মক ভিডিও। এটা দেখুন, তুমিও যা দেখবে। ঠিক আছে। এবার বিষয় হচ্ছে, আপনি দেখবেন যে ফার্স্ট এই ফেয়ার ভ্যালু গ্যাপকে টাচ করেই কিন্তু মার্কেট নিচে আসছে, তো আপনার ফার্স্ট টার্গেট সেখানেই থাকবে। বোঝাতে পারলাম জিনিসটা? ঠিক আছে। এখানে যদি আপনি থার্ড টাইম টাচ যদি হতো, তো ফার্স্ট আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় ছিল? এই জায়গায়। আপনি এখানেই হচ্ছে এক্সিট করুন না, এখানে এন্ট্রি করলেন, এখানে এক্সিট করুন, অসুবিধা নেই, এত দূর করতে হবে না। এবার যদি আপনি অর্ডার ব্লক জোন ড্র করবেন, তাহলে এই অর্ডার ব্লক জোনের মধ্যে কোথাও মার্কেট গেল, সেখানে আপনি এক্সিট করুন, কিন্তু প্রফিটটাকে লক করুন, প্রফিটটাকে ছেড়ে দেবেন না, ঠিক আছে? এবার দেখো, এই টাচ অফ 3 তোমাদেরকে দেখালাম। এখানেও যদি তুমি দেখবে, এখানেও টাচ অফ 3 হচ্ছে। আর এখন যেই মার্কেটটা চলছে, ট্রেন্ড লাইন খুব ফলো করছে, কারণ মার্কেট তো নিচেই পড়ে যাচ্ছে, তাই না? এখানে দেখো 1 টাচ, 2 টাচ মার্কেট আসলো, 3 নম্বর টাচ, ঠিক আছে? এবার বলো এই জায়গার মধ্যে টার্গেট তোমার কোথায় হওয়া উচিত? জায়গার মধ্যে টার্গেট এখানে, এখান থেকে নিয়ে এখানে। কারণ কি তুমি জানো না, এখানে একটা জায়গায় দেখো তো কোনো জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপ আছে? সব ক্যান্ডেল টেস্টেড, সব ক্যান্ডেল তো টেস্টেড। তাহলে তুমি টার্গেট কোথায় রাখবে? একদম নিচের এই জোনে মার্কেট যখন আসবে, তখন তোমার এই টার্গেটটা হবে, কারণ এখানে সব ক্যান্ডেল টেস্টেড। বুঝতে পারলে? এখানে কেন? এই যে এখানে যেহেতু ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, দেখো এখানে লাল রঙের একটা বড় রিজেকশন ক্যান্ডেল আছে, তারপরে মার্কেট উপরে গেছে, টেস্ট করে নিয়েছে, তার জন্য মার্কেটটা উপরে গেল। বুঝতে পারলে বিষয়টা? এবার টাচ অফ 3 যেটা আছে, দেখুন সব জায়গায় কাজ করে, এরকম না যে কাজ করে না, সব জায়গায় কাজ করে। হালকা একটু আপনাদেরকে পেশেন্স রাখতে হবে, আর কিছুই না, সব জায়গায় কাজ করে। এবার ধরুন এই জায়গাটার মধ্যে যদি আমি ট্রেন্ড লাইন একটা ড্র করি, দেখুন এখানে, দেখুন এখানেও কিন্তু কাজ করছে, এই জায়গাও কাজ করছে, মার্কেট পড়ছে। এবার যেখানে ট্রেন্ড লাইন ড্র হবে না, সেখানে তো মানে জবরদস্তি ট্রেন্ড লাইন ড্র করে তো কোনো লাভ নেই। এখানে যেরকম এই জায়গাটায় দেখো, তুমি কি করবে? এই যে এখান থেকে মার্কেটটা তো অলরেডি এর এসএল কালেক্ট করে নিয়েছে, তাই না? করে নিয়েছে, তো এটা তো কোনো ট্রেন্ড লাইন হবে না। তো এখানে ট্রেন্ড লাইন করে কোনো তোমার লাভ আছে? লাভ তো নেই, কোনো লাভ আছে? নেই। তো এখানে ট্রেন্ড লাইন করবে না, মার্কেট ওরকমই দেখতে থাকবে যে কোথায় ট্রেন্ড লাইন তোমার কাজ করবে, কোথায় করবে না, ঠিক আছে? আচ্ছা, এখানে এখানে ভালো কাজ করেছে, আরো দেখো অনেক হবে, অনেক। 1 নম্বর, 2 নম্বর, 2 নম্বর,
আর এখানে, তখন এখানে মার্কেটটা তৈরি হবে না। ঠিক আছে, তুমি দুটো টাচ করে ট্রেন্ড লাইনটাকে এই বড় করে রেখে দেবে। যখনই এখানে কোনো ইনসাইড বার তৈরি হলো, বাস এখানে ট্রেড নেবে। যখনই এর হাইটা ক্লোজ করলো ট্রেড নেবে, তোমার কি আছে? প্রফিট আছে, গল্প শেষ। এটাকেই যদি তুমি উল্টো করে দাও, এখানে কি আছে দেখো, দেখো ট্রেন্ড লাইন, এখানে একটা টাচ, এখানে একটা টাচ, আবার ইনসাইড বার, এখানে মার্কেট নিচে আসছে, আসছে কি আসছে না? তো এরকম করে কাজ করতে হবে। তো 4 টাইমও কাজ করে দিল, করলো কি করলো না? ঠিক আছে, চলো এবার অনেক ক্ষেত্রে কি হয়, 1 টাচ 2 টাচ আর 3 টাচের সময় কিন্তু ব্রেকআউট হয়ে যায়। দেখতে পাচ্ছ? এই ব্রেকআউট হলে তুমি কি এন্ট্রি নাও? হ্যাঁ, ব্রেকআউট হলে এন্ট্রি নেবো না? তো এন্ট্রি যখন নাও, কোথায় নাও? এই জায়গায় নাও। হ্যাঁ, তো আমি তো দেখতে পাচ্ছি তোমার এসএলও হয়ে গেছে, তারপরে মার্কেট নিচে পড়েছে। এটা আপনাদের সাথে হয় কি না? ট্রেন্ড লাইন ব্রেকআউট করার পর এন্ট্রি নেন ঠিকই, কিন্তু এসএল হয়ে তারপরে আপনার ডিরেকশনে মার্কেট যায় কি না? এটা হয়? হ্যাঁ, হয়তো। এটা কি আপনারা রেকটিফাই করতে চান? চাও তুমি? হ্যাঁ। ব্রেকআউটের পর কখন ট্রেড নেব? তাহলে হ্যাশট্যাগ ট্রেন্ড লাইন ব্রেকআউট কমেন্ট করুন, নেক্সট ভিডিও আমি নিয়ে আসবো আর তোমাকেও শেখাবো। ঠিক আছে, ঠিক আছে। কি লিখবে? হ্যাশট্যাগ ব্রেকআউট। ট্রেন্ড লাইন ব্রেকআউট কি লিখবে? হ্যাশট্যাগ ট্রেন্ড লাইন ব্রেকআউট। ট্রেন্ড লাইন ব্রেকআউট। হ্যাশট্যাগ ট্রেন্ড লাইন ব্রেকআউট। হ্যাঁ, ট্রেন্ড, নট ট্রেড লাইন। ট্রেড লাইন না, ট্রেন্ড লাইন। ট্রেন্ড লাইন ব্রেকআউট। ব্রেকআউট লিখুন, নেক্সট ভিডিও সেটার মধ্যে আসবো। সেটা দারুণ একটা ভিডিও। ট্রেন্ড লাইন ব্রেকআউট করলে কোন সময় ট্রেড নিতে হয়, কখন ট্রেড নিতে হয় না, সেই জিনিস আমি আপনাদেরকে বোঝাবো। অনেক কেউ হয়তো এই যে ক্যারেক্টারটা আপনি দেখতে পাচ্ছেন, খুব ভালো ট্রেডার, অসুবিধা নেই, সঙ্গে এডিটারও, আর এ জাস্ট রোলটাকে প্লে করছিল যাতে আপনাদের সাথে কানেক্ট করতে পারে এই ভিডিওটা। ও খুব ভালো ছেলে, অসুবিধা কিছু নেই। আপনাদের জন্য একটা অ্যাক্ট করছিল যে একটা স্টুডেন্ট কি ভাবতে পারে, কি ভাবতে পারে না। সুতরাং এরকম করেই আমি আপনাদেরকে ভিডিওগুলো সার্ভ করব, যাতে ভিডিওগুলো আপনাদের সাথে কানেক্ট হতে পারে। তার জন্য আপনাদেরকে কি করতে হবে? চ্যানেলটাকে লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনে প্রেস করতে হবে। এরপরে ট্রেন্ড লাইন ব্রেকআউটে কি করে ট্রেড নেব তার ভিডিও আমরা শীঘ্রই নিয়ে আসছি আপনাদের সাথে। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রেড টু গেট বাংলা চ্যানেল, বাংলার সবচেয়ে অনেস্ট চ্যানেল। থ্যাংক ইউ।